জিডি ও এফআইআর সম্পর্কে ভালো ধারণা না থাকায় অনেকেই আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়। এই ভিডিওতে জিডি এবং এফআইআর নিয়ে আলোচনা করব। অপরাধমূলক কোনো কিছু ঘটার পর সে বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য থানায় যে সংবাদ দেওয়া হয় বা জানানো হয় তাকে এজাহার বা এফআইআর বলে। প্রকৃতপক্ষে এজাহারের মাধ্যমে থানায় মামলা করা হয়। অন্যদিকে কোনো ব্যক্তি যখন নিজের জীবন কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তার অভাব বোধ করেন, সেক্ষেত্রে থানায় গিয়ে জিডি করা যায়। ভবিষ্যতে কোনো অপরাধ সংগঠিত হলে আদালত ওই জিডি সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র যেমন পরিচয়পত্র, পাসপোর্ট, চেক বই, লাইসেন্স, শিক্ষা সংক্রান্ত সনদ, দলিল ইত্যাদি হারিয়ে গেলে জিডি করতে হয়। অপরাধমূলক কোনো ঘটনার পর সে বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য থানায় যে সংবাদ দেওয়া বা জানানো হয় তাকে এজাহার বা এফআইআর বলে। এজাহারের মাধ্যমে থানায় মামলা করা হয়, অর্থাৎ মামলার প্রথম ধাপ হলো এজাহার। এজাহার মৌখিক এবং লিখিত উভয়ই হতে পারে। পুলিশ রেগুলেশন বেঙ্গল 1943 এর 377 প্রবিধান এবং ফৌজদারি কার্যবিধির 154 এবং 155 ধারায় জিডি তথা সাধারণ ডায়েরির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। নিরাপত্তার অভাব বোধ করলে মূলত থানায় গিয়ে জিডির মাধ্যমে বিষয়টি থানাকে অভিহিত করা হয়। আর এজাহারের ক্ষেত্রে পিআরবি বা পুলিশ রেগুলেশন বেঙ্গল 1943 এর 243 প্রবিধান এবং ফৌজদারি কার্যবিধির 154 ধারায় এজাহারের বিষয়গুলো অনুসরণ করা হয়। এজাহার হলো জিআর মামলার মূল ভিত্তি। তবে একটা জিনিস মনে রাখবেন, থানায় গিয়ে জিডি কিংবা মামলা করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না।